প্লাস দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি মনোহর হোসেন, স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমাদের হাতে এসেছে 344 নম্বর এই পার্সেল স্ট্রিট ফাস্ট কুরিয়ারে। চলুন পার্সেলটা খুলে দেখি। ভিতরে রয়েছে Xiaomi Wi-Fi 6 MI IoT AX 3600 Mbps এই রাউটারের বক্সটা আনবক্সিং করে নিচ্ছি। আর আপনাদেরকে বলি, যারা আমাকে ভালোবেসে নিজ ইচ্ছায় পার্সেলগুলো পাঠান তারা অবশ্যই সময় দিবেন কাজগুলো করে দেওয়ার জন্য। আর যেহেতু ভিডিও আপনাদের জন্যই তৈরি করি, ভিডিও করতেও প্রচুর সময় লাগে, তাই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Xiaomi Wi-Fi 6 3600 Mbps এই রাউটারটা যে সমস্যা নিয়ে এসেছে সেটা হলো ওয়াইফাই রেঞ্জ প্রবলেম। তো আজকে আমরা দেখব এই সমস্যাটা কিভাবে ফিক্স করতে হয় খুব সহজভাবে। প্রথমে রাউটারে পাওয়ার দিয়ে দেখে নেব আসলে সমস্যাটা ঠিক কেমন। আপনারাও দেখুন, রাউটারে পাওয়ার দিয়েছে এবং রাউটারটি চালুও হয়েছে, কিন্তু এটার যে SSID সেটা কি ফোনে শো করছে? ওগুলা রেকর্ড করে দেন, মাইক্রোফোন লাগানো ক্লিয়ার রেকর্ড হবে। চালু হয়ে গেছে। এটার ওয়াইফাই রেঞ্জ প্রবলেম বলতে একদমই ওয়াইফাই নেই, হ্যাঁ একদমই নেই। তাহলে হচ্ছে এটা আমরা এখন খুলে নিই। তো আচ্ছা, আমরা রাউটারটি তাহলে খুলে নিই। এর আগে না, রাউটারটি খোলা পড়েনি, এখানে একটা স্ক্রু রয়েছে। পূর্বে খোলা পড়লে স্টিকারটি ফুটে থাকতো। অনেক কষ্টে উপরের কভারটি খুলে ফেলতে সক্ষম হলাম। কিছু লক ভাঙবেই। খোলার পর আবার পাওয়ার দিলাম আপনাদেরকে সঠিকভাবে দেখানোর জন্য। চালু হয়ে গেছে। এটার ওয়াইফাইটা চেক দিলে আরেকবার এই ফোনে একদমই দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে ওয়াইফাই, সামান্যতম ওয়াইফাই দেখতে পাচ্ছি না, কিন্তু রাউটার রানিং আছে। আর সাইডে একটা ভিন্ন আমার ফোনের দিচ্ছি, সেখানে দেখেন স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের দেখাচ্ছে আমার ফোনে। সেটাতে সামান্য একটু SSID দেখা যাচ্ছে, কিন্তু ফুল নেটওয়ার্ক তো নয়, ফুল নেটওয়ার্ক তো নেই, অনেক দুর্বল, ওয়াইফাই ব্রডকাস্ট করছে না। বিষয় হচ্ছে ওয়াইফাই SSID ব্রডকাস্ট হচ্ছে, কিন্তু সেইটা খুবই কুইক সিগন্যাল, হাই সিগন্যাল নয়, যার কারণে ফোনগুলো এটা চিনতে পারছে না। এই সমস্যাটারই সমাধান করে দেখাবো। পূর্বের অভিজ্ঞতা আছে এই রাউটার রিপেয়ারের। এর আগেও আপনাদের একটি ভিডিওতে সেম সমস্যা রিপেয়ার করে দেখিয়েছিলাম, সেখান থেকে একটু হলেও আইডিয়া আছে। আর সেটা থেকেই সহজে কীভাবে কাজটা করা যায় সেটাই দেখাবো। আচ্ছা, এই যে এই রাউটারের এখানে দেখেন একটা পাওয়ার বা কনভার্টার বা পাওয়ার সাপ্লাই আইসি রয়েছে। এখান থেকে সাধারণত 5 ভোল্ট আউটপুট যাওয়ার কথা, তো এখানে ইনপুট আছে, এই যে দেখুন 11.84 ভোল্ট, যা পাওয়ার সাপ্লাই হিসেবে ঠিক আছে, কিন্তু এটার যে আউটপুট সেটা এখানে আছে 0.060, মানে কোনো ভোল্ট নেই। তো এই ভোল্টেজটাই সাধারণত এই রাউটারের ক্ষেত্রে ওয়াইফাই যে চিপ রয়েছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুই পাশেরই পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে এই ভোল্টেজটা। সেম রাউটারে সেম সমস্যা আমি গত 2বার পেয়েছি, ঠিক একই অবস্থা Xiaomi এই রাউটারগুলোতে, এখানে ভোল্টেজ থাকে না। তো এর সমাধান একটাই, একটা
বাজারে এই ধরনের বাক মডিউলগুলো কিনতে পাওয়া যায়। এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। এরপর লাগবে এরকম 3টা ওয়্যার, ইনপুট পজিটিভ, ইনপুট নেগেটিভ, আউটপুট পজিটিভ। এইভাবে কানেকশনটা করে নিলাম। আর আমাদের আউটপুট ভোল্ট প্রয়োজন 5 ভোল্ট, তাই 5 ভোল্ট জাম্পারটি শর্ট করে নেব। দেখুন, পুরোটা না দেখেই ভিডিও কেটে দিয়ে হঠাৎ করে গিয়ে আপনার রাউটার খুলে ফেলে কাজ করতে যাবেন, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। নিচে এই ধরনের বোথ সাইড টেপ। ওকে, মডিউল রেডি। এখন কানেকশন করব। পাওয়ারটা খুলে নিতে হবে, পাওয়ার থাকা অবস্থায় দেওয়া যাবে না। এখানে দেখেন একটা বিষয় আগে দেখে নেন, পাওয়ার এখনও দেওয়া আছে। এই মুহূর্তে এই পাশে নেগেটিভ, এই যে টার্মিনাল নেগেটিভ, ক্যাপাসিটরের এই টার্মিনাল হচ্ছে নেগেটিভ এবং এই পাশের টার্মিনাল হচ্ছে পজিটিভ। এইটা বিষয়টা চিহ্নিত হলো। আর পাওয়ারটা এখন আমি খুলে দিচ্ছি। এখানে দেখেন পরিমাণ মতো এখানে বসিয়ে এই যে হিট সিঙ্ক এর এখানে বসিয়ে দিলাম। এখানে সোল্ডার করে নেব। এই জায়গায় দুটো ক্যাপাসিটর প্যারালালে যুক্ত আছে, তাই শর্ট করে ফেললে সমস্যা নাই। ওকে, এবার হচ্ছে এই নেগেটিভ তারটাকে ধরে এখানে ক্যাপাসিটরের নেগেটিভে সোল্ডার। ওকে, আর এই পজিটিভটাকে ধরে এই যে ক্যাপাসিটরের পজিটিভে সোল্ডার। অবশ্যই খেয়াল রাখতে হবে শর্ট যেন হয়ে না যায়। আর এই দুটা ক্যাপাসিটর প্যারালালে যুক্ত আছে, তাই একটার সাথে একটা যুক্ত হয়ে গেলে সমস্যা নেই। আচ্ছা, এভাবে গুছিয়ে দেব তার আপাতত কানেকশন এ পর্যন্ত। এরপর রাউটারে পাওয়ার ইনপুট দিলাম। এবার এই যে এখানকার ইনপুট মডিউলে, দুঃখিত উল্টা করে ধরেছি, তারপরেও ডিজিটাল মিটারের সমস্যা নেই, কিন্তু বুঝতে সমস্যা। 11 ভোল্ট, 11.84 ভোল্ট বা 12 ভোল্ট আছে। আউটপুট আমরা সিলেক্ট করেছি 5 ভোল্ট। এখানে জাম্পার শর্ট করে দিয়ে আউটপুট 5 ভোল্ট পাচ্ছি। বিষয়টা আমি আপনাদের সামনে পরে ডিসকাস করতেছি, আগে কাজটা দেখাই কেন এখানে 5 ভোল্ট দিচ্ছি আর দিবেন কিনা আগে থেকে, বা অন্যান্য আরও কিছু মাপার প্রয়োজন ছিল কিনা, এই বিষয়গুলো আমি পরে জানাচ্ছি আপনাদের, একটু দেখতে থাকুন। এই যে এখানে দুইটা ক্যাপাসিটর আছে, একটা এই পাশে আর একটা হচ্ছে আড়াআড়িভাবে। দুইটারই এই প্রান্ত একত্র আছে, কিন্তু যে কোনো এক জায়গায় লাগালেই হবে আমাদের, বা দুইটা শর্ট করে লাগালেও সমস্যা নেই। এভাবে এই যে আউটপুট 5 ভোল্ট, এখানে দিয়ে দিলাম। চমৎকার ভাবে লেগেছে। বাকিটা আমরা স্টেপ দিয়ে এটা সুন্দরভাবে গুছাতে পারি পরে। আচ্ছা, এখন রাউটারটাতে আবার পাওয়ার দিয়ে চালু করে দেখি অবস্থা কি দাঁড়ায়। দিলাম পাওয়ার। এখন এখানে দেখেন আউটপুট 5 ভোল্ট চলে আসছে এই মডিউল হয়ে। যেই কাজটা করার কথা ছিল এখানকার এই বাক কনভার্টার আইসিটা, সেটা এই কাজটা
করতে পারছে না। কেন করতে পারছে না বিষয়টা ডিসকাস করব, তার আগে দেখি এটার অবস্থাটা কি হয়। চালু হতে একটু সময় নেবে। ওয়াইফাই 6-এর রাউটার এবং হাই এন্ডের এই রাউটারগুলো সময় তো নেই, তারপরেও দেখুন চালু হয়ে গেছে। আর আমরা একটা ফোন নিলাম, যে ফোনটাতে ওয়াইফাই পাচ্ছিল না সেইটাতেই দেখি কি অবস্থা। এই যে দেখুন এখানে Xiaomi D686 নামে SSID চলে আসছে, 5G এবং উপরেরটা হচ্ছে 2.4 GHz 2.4G। তো দুইটা SSID চলে আসলো, আর দুইটারই দেখেন সিগন্যাল স্ট্রেংথ একদমই ফুল। এখন আসি সমস্যাটা কেন হয়েছিল আর সমস্যাটার সমাধান হিসেবে আমরা এতটুকু কেন করলাম। আচ্ছা, এখন আসি সমস্যাটা কি হয়েছিল, এখানে কেন ভোল্টেজ ছিল না। মূলত সমস্যাটা ছিল ওয়াইফাই সিগন্যাল দুর্বল, কারণ এখানে ভোল্টেজ ছিল না। আর ভোল্টেজ না থাকার কারণ হচ্ছে সেটা একটা বিষয়, ভোল্টেজ কেন নাই। আর ভোল্টেজ না থাকার কারণেই এখানে যে ভিতরে ওয়াইফাই চিপ আছে, পূর্বের আমাদের ভিডিও আছে, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিব অথবা ডিসক্রিপশনে চেষ্টা করব লিঙ্ক দিতে, সেখান থেকে দেখে নিতে পারেন পুরোটা। তো পূর্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এখানে যে চিপগুলো থাকে সেখানকার পাওয়ার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। সেই ভোল্টেজটা মূলত জেনারেট করে এখানকার আইসি। কিন্তু আইসি এর আশেপাশে হয়তো এমন কোনো থার্মাল রেজিস্টার রয়েছে বা কোনো কম্পোনেন্ট রয়েছে যেটা আইসিকে সিগন্যাল দিচ্ছে সিপিইউকে যে আউটপুটে শর্ট আছে, তুমি ভোল্টেজ আউটপুট দিও না। কিন্তু বাস্তব অর্থে হচ্ছে এখানে আউটপুটে শর্ট নেই। এই ভুল ইনফরমেশনের কারণে সমস্যাটা হচ্ছে। এই ভুল ইনফরমেশনটা পায় এই রাউটারগুলো দীর্ঘদিন ব্যবহার করলে। দীর্ঘদিন ব্যবহার করার পর এই রাউটারগুলোতে এই ধরনের সমস্যাটা কমন। আর সেক্ষেত্রে আপনি চাইলে এখানকার হিটসিঙ্ক খুলে নিচে থাকা আইসিগুলোর ইনপুট ভোল্টেজ চেক করে দেখতে পারেন, সেখানে ভোল্টেজ পাবেন না, কিন্তু রাউটার ওকে থাকে। আর সেই কাজটাই আমরা করে দিয়েছি এখান থেকে একটা বাক মডিউল ব্যবহার করে, যেটার আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট ফিক্স করে দিয়েছি। যখন এখানে ভোল্টেজটা যাচ্ছে সেই সময় এখানে কিন্তু অটোমেটিক এখান থেকেও এই আইসিটাও কাজ করা শুরু করে দেয়। আপনি যদি এখন এটা খুলে ফেলেন তারপরেও দেখবেন যে চলছে স্বাভাবিকভাবে, কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হয় বা সমস্যা দেখা দিতে পারে, যার কারণে এখানে পার্মানেন্টলিভাবে একটা বাক কনভার্টার আইসি আমরা লাগিয়ে দিলাম। এটা কিন্তু কন্টিনিউ আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট দিবে। আর এতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এখানে 5 ভোল্টেই আইসিটা চলে, অপারেট করে। এই হচ্ছে মেন বিষয়। তো আমরা কেন আসলে এখানকার হিটসিঙ্ক খুললাম না, ভিতরের আইসি এর ভোল্টেজ মাপলাম না, এর কারণ হচ্ছে পূর্বে যেহেতু অভিজ্ঞতা আছে তাই এটা করার প্রয়োজন মনে করি নেই, তাই এভাবে কাজটা করলাম। তো আপনারা চাইলে হিটসিঙ্ক খুলে কিন্তু ভোল্টেজ মাপতেই পারেন। আর এই কমন সমস্যাটা হয়ে থাকে। এছাড়াও কিন্তু এটা যে কমন সব রাউটারে যে এমন হবেই বিষয়টা কিন্তু কেউ আসলে ভাববেন না, কারণ রাউটার ভেদে সমস্যাটা ভিন্ন হতে পারে। আর তাছাড়া সেম রাউটারেও সমস্যাটা আইসি থেকেও হতে পারে। আইসি যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে 5 ভোল্ট দিলে এটা আপনার কাজটা ব্যর্থ হবে। 5 ভোল্ট দিলেও কাজ হবে না বা ভোল্টেজ ড্রপ করবে, ভোল্টেজ আসবে না। তখন ভাববেন যে আইসি সমস্যা, আইসি ফল্ট। তো এক্ষেত্রে আমাদের দেখেন আইসি ঠিকমতো ওয়ার্ক করতেছে এবং এখানে ভোল্টেজ চলে আসছে। আর আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম যে আমাদের 5 ভোল্ট ওকে, এবং আমাদের ওয়াইফাই সিগন্যালটাও ওকে। তো এই ছিল আজকের ভিডিওতে এই রাউটারটি রিপেয়ারের বিষয়। আশা করি আপনারা খুব শর্টকাটভাবে এটা বুঝতে পারছেন। আর তারপরেও আপনারা নিজে থেকে এই কাজটা করতে কখনোই যাবেন না, এতে কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে পারে যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ না হন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।